বাড়িতে এই রান্নাটা হলে চাল একটু বেশি নেবেন, না হলে কিন্তু ভাত কম পড়ে যাবে। পুকুরের জ্যান্ত কই মাছ দিয়ে একদম কম তেল মশলায় ফুলকপির পাতলা ঝোল। আগে কই মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। মাখানো হয়ে গেছে, তাহলে আর কি, এখন একটা ঝটপট মশলা বানিয়ে নিন। একটা বাটির মধ্যে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। এবার কড়াইতে সরষের তেল দিয়ে কটা বড়িকে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখুন। এই অবধি হলেই বুঝে নিন আপনার হাফ রান্না কমপ্লিট। ওই তেলেই সামান্য লবণ দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মেখে রাখা কই মাছগুলোকে আস্তে আস্তে তেলে দিয়ে উল্টে পাল্টে কড়া করে ভেজে ওই প্লেটেই তুলে নিন। এখানে আপনি কই মাছের জায়গায় বাটা, ট্যাংরা বা যে কোনো মিষ্টি জলের পাকলো মাছ দিয়ে অনায়াসে করতে পারেন। যেটুকু তেল ছিল তার মধ্যে ফুলকপিটা দিয়ে সামান্য নুন অ্যাড করে ভালো করে ভেজে নিন। ব্যাস এইটুকুই। আবার একটু তেল দিয়ে তাতে তেজপাতা, দুটো ছোট এলাচ, একটু দারচিনি আর সামান্য গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। এবার ওতেই দুটো মাঝারি সাইজের আলুকে এরকম বড় বড় করে কেটে অ্যাড করে দিন। দেন সামান্য লবণ দিয়ে 2-3 মিনিট ভেজে বানিয়ে রাখা মশলার পেস্টটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিন। এখন কড়াইয়ের ঢাকনা আটকে দিচ্ছি। আলু সুসেদ্ধ হলে এর মধ্যে দুটো দেশি টমেটো অ্যাড করে দিচ্ছি। কয়েক মিনিট আরো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল, চিনি, নুন দিয়ে হালকাতে মিশিয়ে নিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ফুলকপি, মাছ, বড়ি অ্যাড করে দিয়ে হালকাতে মিশিয়ে নিন। এবার উপর থেকে ছেঁড়া কাঁচা লঙ্কা আর ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। সবশেষে